মিরপুর এখন সেকেন্ড নিউ মার্কেট, ঠিক আছে? সেকেন্ড নিউ মার্কেট, আজকে তোমাদেরকে সেখানেই নিয়ে যাব। সেকেন্ড নিউ মার্কেটটা কোথায়? যাই হোক, গুড নিউজ গুড নিউজ গুড নিউজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যাই হোক, নতুন একটা অ্যানাদার ব্লগ নিয়ে চলে এসেছি। মিরপুরবাসীদের জন্য সুখবর আছে। মিরপুর এখন আর নিউ মার্কেটে যেতে হবে না, সেকেন্ড নিউ মার্কেট আমাদের মিরপুরেই আছে। একদম রিজনেবল প্রাইসে, একদম জাস্ট মানে কম দামে তোমরা হচ্ছে সব কিছু পাবা। এক বেডশিট থেকে শুরু করে তোমার কুকারিজ আইটেম, বোরখা, তারপর হচ্ছে টেবিল ম্যাট, তারপর বালিশের কোশন কাভার, কাপ পিরিজ, মানে A to Z ঘরের জিনিস থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে তোমার জুতা থেকে শুরু করে সব পাবা। তো যাই হোক, আমি হচ্ছে বাচ্চাকে স্কুলে নামিয়ে দিয়ে দেন হচ্ছে আমার পিচ্ছি দুইটাকে নিয়ে, দুই ছেলেকে নিয়ে রওনা হয়ে গেলাম সেই জায়গাটায়। তো যেতে যেতে হচ্ছে আমি এগুলার ক্যামেরায় বন্দি করতেছিলাম। জাস্ট এত সুন্দর লাগতেছিল আমার কাছে, সবুজ একদম, গাছপালাগুলো সবুজ। যদি আমার আসলে সম্ভব হতো, আমার যদি ওরকম প্লেস থাকতো, এরকম সব অনেক গাছ লাগাইতাম। আসলে গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, অনেক শান্ত আসলে বাতাস আসে গাছ থেকে, ঠিক আছে? সো যাই হোক, আমি হচ্ছে এই প্রকৃতি দেখতে দেখতে হচ্ছে চলে যাচ্ছি আমার গন্তব্যস্থানে। তো এইখান থেকেই এখানে যাওয়ার পথে আরও একটা জিনিস হচ্ছে, আমি এমনিতেই হিন্টস দিয়ে যাব, ওইটারও একটা ভিডিও একদিন আপলোড করে দিব ফট করে। এই রাস্তাটার মধ্যে আমার অনেক স্মৃতি। ফার্স্ট যখন আমার হাজব্যান্ডের সাথে আমার প্রথম যখন দেখা হয়েছে, তখন এখানেই দেখা হয়েছিল, এই রাস্তাটাতেই দেখা হয়েছিল। আমরা আসলে বেসিক্যালি ফোনেই আননোন নাম্বারে কথা বলতাম। ও মিরপুরে থাকতো, আমিও মিরপুরে থাকতাম। হঠাৎ একদিন আমার বাসার সামনে আসে সকালবেলা ভোরে আমাকে দেখার জন্য, ফার্স্ট টাইম দেখার জন্য। তখন আসলে আমি অ্যান্ড্রয়েড সেট চালাইতাম না, তখন আমার তখন একটা বাটন সেট ছিল, স্লাইড সেট চলতো না তখন, তখন স্লাইড একটা সেট ছিল, ওটাতে তো তখন ফেসবুক বা হচ্ছে বা এরকম অ্যান্ড্রয়েড সেট ইউজ করতাম না। যাই হোক, তো ফোনে আমরা কেউ কাউকেই দেখি নাই। একদিন সকালবেলা ভোরে এসে দেখে গেছিলো, দেন হচ্ছে ফার্স্ট মিট আমরা এই রোডটাতেই করছিলাম। যেদিন হচ্ছে হুরুস্তুল কাহিনী হইল, ধরা খেয়ে, দেন হচ্ছে এক সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে গেল আমাদের। যাই হোক, এই রোডটা দিয়ে, এটা হচ্ছে মিরপুর কলেজের রাস্তা দিয়েই যাচ্ছিলাম অটো রিক্সাতে, বাতাস খেতে খেতে। যদিও দুপুর টাইম ছিল, প্রচুর রোদ ছিল, তারপরেও গাছপালার জন্য এই রোডগুলোতে না বাতাস ভালোই লাগে। আর আমার ছেলেদের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। আচ্ছা, সাইডে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, সাইডে কিন্তু অনেক গাছের দোকান আছে, এখানে মাটির জিনিসের দোকান আছে, হোম ডেকোরেশনের জন্য, ঘর ডেকোরেশনের জন্য, বা বারান্দায় তোমরা যদি গাছপালা লাগায় ডেকোরেশন করতে চাও, এখানে পেয়ে যাবা। সো এখানে কী কী পাওয়া যায় ওইটার একটা আলাদা ব্লগ আমি করে দিব, তোমাদের জন্য ইজি হবে। যারা মিরপুরে থাকো তাদেরকে আমি বলবো, সাজেস্ট করব, নিউ মার্কেট এখন আর যাওয়ার দরকার নাই। আর নিউ মার্কেটে আসলে আমরা লেটেস্ট জিনিস পাই যদিও, বাট ওখানে প্রাইস একটু বেশি। যাই হোক, চলে আসলাম সেই গন্তব্যস্থানে। রিক্সা থেকে নেমেই আমি দেখলাম কাপ পিরিচ প্লেটের দোকান। তো আসলে শ্বশুর সাথে থাকলেও দেখা যায় নিজের জিনিসগুলো নিজেরই কিনতে হয়, সংসারের জিনিসগুলো যেগুলো হচ্ছে আমি শোকেজে রাখি। তো এখানে হচ্ছে উনি হচ্ছে নতুনই মানে আজকে দোকানটা অন করছে মাত্র, সে সাজাচ্ছিল। আমি একটু তাড়াতাড়ি আর্লি গেছি। তো এখানে হচ্ছে প্লেট আমি জিজ্ঞাসা করতেছিলাম এই ব্ল্যাক কালার প্লেটগুলো কত করে। তো উনি বলতেছিল আপনি আমার এখানে 50 টাকা থেকে শুরু করে মানে 500 টাকা, 600 টাকা, 1000 টাকার জিনিসও পাবেন। এই কালো এই প্লেটগুলো আমার কাছে চাইছে পার পিস 150 করে। উনি লাস্ট আমাকে বলেছে 120 করে হলে সে আমাকে দিয়ে দিবে। তার মানে 6টা আমি বলেছিলাম, 6টা প্লেট 600 বলেছিলাম ওনাকে। উনি আমাকে বলতেছিল আপু আপনার জন্য জাস্ট 700 হলে আমি দিতে পারবো। ইভেন ব্ল্যাক কালার প্লেটগুলোরও সেম প্রাইস বলেছে। আচ্ছা, এখানে প্লেটগুলা বাটিগুলা যেগুলো দেখছো 150 করে পার পিস, 150 টাকা করে। আমি এখান থেকে ফার্স্টে নেমেই একটা বাটি সেট দেখেছিলাম। ওই বাটি সেটটা আমি কিনেছি তো আপনার 300 টাকা দিয়ে। তো আমার কাছে চাইছিল উনি 400 টাকা। তো আমি বলছি 300 টাকা হলে প্যাকেট করে দিয়ে দেন, আমি এত দামাদামি করার মতো মানুষ না। যাই হোক, ওখানে যে কাপগুলো আছে, ওখানে কাপের সেট যদি কেউ নাও 300 টাকা পড়বে, 6 টাকা, ঠিক আছে? আর বাটিগুলোও সেম। এখানে এই যে কালো কালার দেখা যাচ্ছে বাটিগুলো, এগুলা কিন্তু চুলায় রান্না করা যায়, ঠিক আছে? এই বাটিগুলা কাচের না, সিরামিক্সের এগুলা। আর এখানে যে ট্রেগুলার দাম জিজ্ঞাসা করতেছিলাম, বড়টা আমার কাছে কাচের
বড়দের চাইছে হচ্ছে 300 টাকা, আর ছোটোগুলা চাইছে হচ্ছে 250 টাকা। 250 টাকা, 200 হলে দিয়ে দিবে। আর এগুলা হচ্ছে রান্না করা, যে পিছনে দেখো আমি ভিডিও করে দেখাই দিতেছি, এই যে পিছন সাইডটায় আমাকে বলতেছিল এগুলো রান্না করা যাবে, এগুলো 150 টাকা করে চাইছে পার পিস, ঠিক আছে। তো যাই হোক, তোমরা চাইলে এগুলাও নিতে পারো। এগুলা হচ্ছে এই আমি এই ভিডিওর লাস্টে তোমাদেরকে বলে দিব যে এই জিনিসগুলো তোমরা কোন অ্যাড্রেসে গেলে পাবা, কোথায় গেলে রিজনেবল প্রাইসে পাবা। আর বিশ্বাস করো কোনো প্রবলেম নাই, ঠিক আছে, চেক করে তোমরা নিতে পারবা। যাই হোক, সামনের দিকে এগোচ্ছি আমি। এখানে দেখতে পাচ্ছ মেয়েদের আন্ডারগার্মেন্টস থেকে শুরু করে প্যান্ট, তারপর পায়জামাগুলা ডিজাইন করা প্যান্ট কাট পায়জামাগুলা, তারপর এখানে হিজাবের দোকান আছে। এখানে কিছু দোকান বন্ধ ছিল, রবিবার দিন নাকি তারা হাফ বেলাতে অন করে। এখানে প্যান্টসের দোকান আছে, সুন্দর সুন্দর জ্যাগিন্স, অনেক সুন্দর সুন্দর প্যান্টগুলা সব কালারের তোমরা পেয়ে যাবে এখানে আসলে, একদম কম প্রাইসে। তোমরা অনলাইন থেকে বা মার্কেট থেকে যেই দামে কিনো তার থেকে মিনিমাম 100 টাকা 150 টাকা কমে পাবা। এইটা দেখা যাচ্ছে বোরখার দোকান, এখানে বোরখা পাবা, হিজাব পাবা। এখানে সব প্রকারের বোরখা আছে, স্টোনের বোরখাগুলো আছে, তোমার হিজাব সহ বোরখা পাবা, ঠিক আছে। এটা হচ্ছে হিজাবের দোকান, ওনার দোকান, এই যে কোশনের কাভার। আচ্ছা, ওই সাইডে রাস্তার 2 সাইডেই দোকান, ওই সাইডে জুতার দোকান আছে, কামিজের দোকান, 3 পিসের দোকান আছে। আমি সব কিছু তোমাদেরকে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখাচ্ছি। কুর্তির দোকান আছে, এখানে পর্দার দোকান আছে। ইভেন তোমার এখানে যে অনলাইনে যে ডিজিটাল প্রিন্টের তোমার দেখা যায়, তোমার টেবিল ম্যাটগুলো যে বিক্রি করে ওগুলাও পাওয়া আছে এখানে। এটা হচ্ছে একটা ওড়নার দোকানই। আর এখানে হচ্ছে তোমার সব রকমের জিনিসই পাবা, একদম ভালো ভালো সুন্দর সুন্দর ড্রেস, কুর্তি, তারপর ব্যাগের দোকান, একদম লেটেস্ট অনলাইনে যে ডিজাইনের ব্যাগগুলো পাওয়া যায় সব মনে করো পাবা। আর এই যে সামনে যে দোকানটা, ব্যাগের দোকানটা দেখা যাচ্ছে, এই দোকানটাতেই তোমরা পাবা বেসিক্যালি অনলাইনে যত রকমের ডিজাইনের ব্যাগই তুমি চাও এই দোকানটাতে আসলে পাবা। হ্যাঁ, এই দোকানটায় তুমি যেমন কোয়ালিটির ব্যাগ নিবা প্রাইসটা ওই রকমই তারা নিবে, ঠিক আছে। যেগুলো কম কোয়ালিটিফুল সেগুলোর হচ্ছে প্রাইসটা একটু বেশি, আর যেগুলো একটু ভালো কোয়ালিটিফুল ওগুলোর প্রাইসটা তো অবভিয়াসলি ওরকমই হবে। আচ্ছা, আমার ছেলে দুইটাও ব্যাগ ধরে ধরে দেখতেছে। আমার ছেলে তো যেখানে যায় সেখানেই তার পছন্দ হয়ে যায়, সেখানে হচ্ছে তার ব্যাগ লাগবে, মা আমার ব্যাগ লাগবে, মা আমার জুতা লাগবে, মা আমার ড্রেস লাগবে, গেঞ্জি লাগবে, আমার ঘড়ি লাগবে, সানগ্লাস লাগবে, ওর বায়নার শেষ নাই। পিচ্ছিটার হচ্ছে খেলনা, সে এখন এগুলো বুঝে না, ও হচ্ছে খেলনা কিনতে চায়, খেলনা নিতে চায়। যাই হোক, ওদেরকে হচ্ছে আমি ডাকতেছিলাম, আসে না। দেন আমি হচ্ছে এই ব্যাগের দোকানের কাছেই গেলাম। এখানে স্কুল ব্যাগ থেকে শুরু করে সব রকমের আইটেমের ব্যাগই পাবা, পার্টি ব্যাগ পাবা, স্টোনের সব রকমের ব্যাগ পাবা। আমি জাস্ট একটু দূর থেকে আসলে সব শপে তো তোমার ভিডিও করতে দেয় না বা পারমিশন দেয় না, সো আমি দূর থেকেই একটু ক্যাপচার করে নিচ্ছি, তোমরা যেন বুঝতে পারো যে কেমন টাইপের, সব টাইপেরই জিনিস পাওয়া যায়। তো এটা আসলে কম না, মিরপুর নিউ মার্কেটের চেয়ে কম না। এখানে 3 পিসগুলো দেখো, এই 3 পিসগুলার অনেক নাইস ছিল, আমার কাছে ভালো লাগছে। এগুলার প্রাইস অনেক রকমের কালার ছিল, দেখো ফিক্স 550 টাকা। তো 550 টাকা দিয়ে তুমি অনেক নাইস 3 পিস পাবা সুতির, ঠিক আছে। যেগুলো হচ্ছে ধরো আমরা স্কুলে যাই বাচ্চাদেরকে নিয়ে, ভালো ড্রেস লাগে, একটা 3 পিস এখান থেকে 550 টাকা দিয়ে পাইলাম। এখানে বাটিকের ড্রেস আছে, প্রিন্টেড ড্রেস আছে, 4 পিস আছে, অর্গানজার ড্রেসগুলো আছে, কুর্তিগুলো আছে, তোমার এখানে কুর্তি পাবা, টপস পাবা, এখানে এই যে সাদা কালার কালো কালার প্যান্ট পাবা, সারারা পাবা, ঠিক আছে। এই দোকানটার মধ্যে সব রকমের জিনিস পাবা, সব রকমের জিনিস পাবা, প্যান্ট পাবা। ইভেন যাই হোক, এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এখানে দেখো সারারাগুলো, রেডিমেড সারারাগুলো, এগুলোর সাইজ একটাই থাকে, প্যান্টসগুলো প্রত্যেকটাই অনেক নাইস। প্রাইস তোমার 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবে। এখানে ব্লাউজের দোকান আছে, এগুলো কিন্তু সব রাস্তার পাশে, হকার্স মার্কেট সব রাস্তার পাশে। এখানে তোমার সব রকমের হিজাব আছে, সব রকমের, কী রকমের চাও তুমি। তারপর এখানে চাদরের দোকান আছে, দেখো কত কাস্টমার, কত ভিড়, নিউ মার্কেটের মতো একদম। সো এখান থেকে মানুষ চাদর কিনতেছে, পর্দা কিনতেছে। যাই হোক, এখানে হচ্ছে 1 পিস কুর্তিগুলা, এখানে যেগুলো রাখা নিচে তোমার একসাথে অনেকগুলা, এগুলো হচ্ছে 300 টাকা প্রাইস।
কুর্তিগুলা, আর উপরে যেগুলো ঝুলানো ওগুলার একটু প্রাইস বেশি, মেবি 400 টাকা 500 টাকার মধ্যে পেয়ে যাবা কুর্তিগুলা। আর ইভেন আপ তোমার নায়রাকার ড্রেসগুলাও আছে, ফ্রক আছে, সব রকমের। এখানে হচ্ছে বোরখা ঝুলানো, এগুলা বোরখাগুলোও খুব রিজনেবল প্রাইসে, এগুলো ওয়ান পিসগুলো ঝুলানো, মানে তোমার সব কিছু পাবা একটা জায়গায় আসলে। আর এত রিজনেবল প্রাইসে যে মার্কেটের তুলনায়, তুমি বললাম তো যে কোনো একটা জিনিস তুমি কিনতে যাও মার্কেটের তুলনায় মিনিমাম 100 থেকে 150 টাকা তুমি কমে পাচ্ছ। তো এখানে খারাপ কি, তোমার যেটাই লাগবে এখানে আসলে তুমি সব রকমের জিনিস পেয়ে যাবে। এটাও একটা ব্লাউজের দোকান। তো যাই হোক, এখানে হচ্ছে আমি হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এখানে একটা ব্যাগের দোকান আছে, এই ব্যাগের দোকানের ব্যাগগুলোও ভালো, আমি এখান থেকে ব্যাগ নিয়েছি আগে। আমার হচ্ছে টুকিটাকি যাই লাগে বা যাই কিনতে হয় এখানে চলে আসি, বাচ্চাদেরকে নিয়ে হাঁটি আর জাস্ট যেটা পছন্দ হয় এটা নিয়ে ফেলি। তো এইখানে হচ্ছে তোমার হিজাবের দোকানগুলো এক সিরিয়ালে, এটা চাদর বেডশিটের দোকান। এখান থেকে তোমরা হোলসেলও নিয়ে সেল করতে পারবা। আর ওদের এখানে সিস্টেম হচ্ছে কেউ যদি হোলসেলে নেয় তাহলে হচ্ছে তোমরা যদি চেঞ্জ করা হয় যে সেল করতে পারলা না, তুমি এই দোকানে যেয়ে চেঞ্জ করে নিতে পারবা। ওইটাও ওদের সাথে ডিলিং থাকতে হবে, বলতে হবে, বলে নিতে হবে। এখানেও হেজাফের দোকান, ওড়নার দোকান এক সিরিয়ালে। তারপর তুমি রাস্তা দিয়ে হাঁটতে গেলে তুমি ঝালমুড়ি পাবা বিক্রি করতেছে, তারপর এইটা সেটা হাবিজাবি দুনিয়ার বিক্রি করতেছে, তো নিতে পারবা। জাস্ট এক কথায় তোমার এটা হচ্ছে সেকেন্ড নিউ মার্কেট, এক কথায় শেষ। তো আমার কাছে এই জানি না ভিডিওটা দেখার পরে কার কাছে কেমন লাগবে, বাট আমার কাছে এই প্লেসটা খুব ভালো লাগে। একটা জায়গার মধ্যে সব কিছু পাওয়া যায় যেটা আমার দরকার। তো এখানে হাঁটতে হাঁটতে আমার হচ্ছে খুব জুতা আর হচ্ছে ব্যাগের খুব নেশা। মানে আমার জুতা যদি কোনোটা পছন্দ হয়, সেটা হোক ফুটে বিক্রি করুক বা রাস্তার পাশে বিক্রি করুক বা মার্কেটের ভিতরে বিক্রি করুক, আমার জুতা কিনতে হবে। এই জুতাটা আমি আগে একটা যে কোনো একটা অকেশনে, মনে নেই আমার, ঠিক এই সেম জুতাটা আমি কিনেছি। গোল্ডেন কালার জুতাটা এই দোকান থেকেই নিয়েছি, প্রাইস মেবি 600 টাকা পড়ছে। আর এখানে যেসব জুতাগুলো উপরে দেখতে পাচ্ছ এগুলো তুমি 700 টাকা বাজেট নিলে এক জোড়া জুতা তুমি পার্টি জুতা নিতে পারবা। আর এখানে যে স্লাইডগুলো দেখতে পাচ্ছ এগুলা 400 টাকা 300 টাকার মধ্যে পেয়ে যাবা, ঠিক আছে, 400 টাকার মধ্যে পেয়ে যাবা, 300 টাকার মধ্যে পেয়ে যাবা। আর এখানে যে পার্টি জুতাগুলো আছে স্টোন লাগানো, যত রকমের, অনলাইনে যেগুলো বিক্রি করে 1000 টাকার নিচে তুমি পাবা না, এখানে তুমি আসলে 700-800 টাকার মধ্যে পার্টি জুতা পাবা। আমি তোমাদের দেখাই কিছু জুতা, যেমন এই গ্রিন কালার জুতাটা আমার কাছে 800 টাকা চাইছে, ঠিক আছে। ওটা যদি আমি নেই হয়তো বা আমাকে 700 টাকা দিয়ে, আমিও পরিচিত কাস্টমার যেহেতু, আমি এনার দোকান থেকে আমি আগেও অনেক জুতা নিয়েছি। এই জুতাটা হচ্ছে আমার কাছে 700 টাকা সে চাইছে, লাস্ট সে 700 টাকা দিতে হবে আপু। তো এই দোকানে বেশিরভাগ লেটেস্ট কালেকশন পাবা, লেটেস্ট নাগরা পাবা, তোমার পাকিস্তানি নাগরাগুলা, তারপর হচ্ছে জুতাগুলা, পার্টিওয়ার জুতাগুলা, পেন্সিল হিল, তারপর ছোট নিচা হিলের, ইভেন মিডিয়াম সাইজের হিল বলো, তারপর সব রকমের জুতা এই দোকানটার মধ্যে পাবা, ঠিক আছে। আর এটা কিন্তু কোনো মার্কেটের ভিতরের দোকান না, এটা কিন্তু রোডের পাশেরই দোকান। আর একদম তুমি 1000 টাকা 1200 টাকা নিয়ে তুমি 2 জোড়া জুতা কিনে নিয়ে আসতে পারবা, বা 3 জোড়া 1300-1400 টাকা নিয়ে তুমি 2 জোড়া জুতা কিনে নিয়ে আসতে পারবা। ব্যাপারটা এইরকম এখানে গেলে। আর সব লেটেস্ট জুতা, কি বলবো তোমাদের, বলার বাহিরে, সব লেটেস্ট জুতা, আর কিছুই বলার নাই। যাই হোক, আমি দেন হচ্ছে জুতাগুলো ট্রাই করতেছিলাম, বলতেছিলাম নতুন জুতা আসছে, যে কোনো একটা জুতা আমি নিব। তো আমার কাছে একটা জুতা খুব ভালো লাগছে, ওই জুতাটা হচ্ছে আমি নিয়ে নিছি। ওই জুতাটা হচ্ছে অত ভিডিও করা হয় নাই, তো বাট আমি একটা জুতা এখান থেকে নিয়েছি, ভালো লাগছে আমার কাছে অনেক। ওই যে কালো একটা জুতা দেখা যাচ্ছে টাইগার প্রিন্টের, ওই জুতাটা আমি নিয়ে ফেলছি। যাই হোক, তো আমি হচ্ছে এখানে ভিডিও করতেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে কী টাইপের জুতা এখানে পাওয়া যায়, ভালো ভালো জুতা পাওয়া যায়। সামনের দিকে তারপর সামনের দিকে এগোতে সামনের দিকে আরও জুতার দোকান ছিল এখানে, তারপর ঘরে পরার জিনিস ছিল। আচ্ছা, আমি তোমাদেরকে হচ্ছে এই লোকেশনটা দিয়ে দেই, এটা হচ্ছে তোমার মিরপুর 13 নম্বর আইডিয়াল কলেজের একটু সামনে থেকেই রোডটা স্টার্ট হয়। এটা হচ্ছে হোপ মার্কেট বলে,
একদম ইজি লোকেশন, মিরপুরে যারা থাকো মোটামুটি চিনো, এটা হোপ স্কুল, হোপ ইন্টারন্যাশনাল স্কুল, হোপ স্কুলের সামনেই হচ্ছে মার্কেটটা, একদম এই যে হোপ ইন্টারন্যাশনাল স্কুল, এটা হচ্ছে একদম মার্কেটটা শুরু। আর এখানে আসলেই তুমি A to Z পাবা, যা তোমাদেরকে আমি দেখিয়েছি, একদম ভিডিওতে যা তোমাদেরকে দেখিয়েছি তাই পাবা এই রোডটার মধ্যে। লোকেশন হচ্ছে মিরপুর 13 নম্বর, হোপ ইন্টারন্যাশনাল স্কুল এর সামনে, ঠিক আছে? এটা হচ্ছে মিরপুর 13 নম্বরে। ওকে, তো আজকের মতো আল্লাহ হাফেজ। যার যার ভালো লাগবে একটা লাইক